করে দেন। আচ্ছা, আজকের ক্লাস হবে আমাদের A1 এর ইমেল সাইবেন নিয়ে কিভাবে আমরা ইমেল লিখতে পারি, ইমেল কত প্রকার, মানে কিভাবে ধরতে পারি, এগুলো কিভাবে ধরা যায়, এই জিনিসগুলো জানবো এবং এদের নিয়মগুলো জানবো। কিভাবে আমরা ইমেল লিখতে পারি শিখা যায়, এটা সহজে শিখা যায়। সাইবেনে আপনাদের আছে, এটাকে সাইবেন বলে। সাইবেন বলতে বোঝায় ইমেল লেখা আর কি। ইমেল লেখা তো এটা কেন শিখতে হবে অ্যাকচুয়ালি, এই টপিকটা কেন আসলো? এই যে বাংলাদেশে ধরেন, যদি আমাদের দেশে ওইরকম ইমেলের ব্যবহার নাই, ইমেল করি না আমরা, হয়তোবা কিছু দাপ্তরিক কাজে, কিংবা ধরেন যে সেনাবাহিনী কিংবা কোনো এরকম যেখানে সিকিউরিটি থাকে কর্পোরেট লেভেলে। কর্পোরেট লেভেলে, ওই ধরনের ক্ষেত্রে আমরা ইমেলের একটা আদান প্রদান করি। ইমেলের মাধ্যমে আমরা তথ্য আমরা হচ্ছে ইয়ে করতে পারি, সেন্ড করতে পারি। তো এই জিনিসটা হচ্ছে জার্মানিতে অ্যাভেলেবেল, অনেক বেশি তারা ব্যবহার করে। অ্যাভেলেবেল বলতে গেলে আমাদের দেশে যদিও নাই। আমাদের দেশে হাতে গোনা খুব কম প্রতিষ্ঠানই আছে যারা ইমেলের মাধ্যমে হচ্ছে আহ কথাবার্তা বলে বা কন্ট্যাক্ট করে আর কি। যাই হোক, তো এই জিনিসটা জার্মানিতে অনেক বেশি ব্যবহার হবে। এই জন্য আপনাকে ইমেল সম্পর্কে ধারণা রাখতে হবে। শুধু ধারণা না, আপনাকে ইমেল লিখতে পারতে হবে। এই যে ধরেন আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? না তো আপনি তাকে চিনেন, না তো ওই কোম্পানির কাউকে চিনেন, না আপনি কোনো কিছু জানেন। আপনি তার সাথে কথা বলবেন কিভাবে? ইমেলে। ইমেলের মাধ্যমে কথা বলতে হবে। সো ইমেলটা অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র তাদের সাথে কন্ট্যাক্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, আপনি যে কোনো ব্যাপারে হোক। ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনি এজেন্সিতে কি করবেন? খোঁজ খবর নিবেন, ইমেল করতে হবে। যে কোনো বিষয়, টিকিট কাটবেন, এখানে ইমেল করেন যে আপনাদের টিকিট কয়টার সময় কাটবেন বা কখন কি কি আছে, অফার আছে, ইমেলে বলতে হবে। আপনি তো কথা ফোন দিয়ে কথা বলতে পারবেন না, যদি ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনি তো অত বেশি ফ্লুয়েন্ট না, তাই না? জি। তো ওই তো আপনি তো ওইভাবে ফোনে কথা বলতে পারবেন না। আর অনেক সময় ফোন নাম্বারটা তারা দেয় না, তারা প্রিফার করে অলওয়েজ ইমেল করতে, ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে। ঠিক আছে, তো ইমেলটা আপনাকে জেনে ফেলতে হবে এই জন্য। আচ্ছা, তাহলে আমরা কেন শিখবো বুঝতে পারলাম এটা, কেন শিখতে হবে। জি। ইমেল অনেক বেশি অতপ্রতভাবে লাইফের সাথে জড়িত, মানে জার্মান লাইফ আর কি। তো এটা আপনাকে জানতেই হবে। schreiben Teil 2, ইমেলস ওটা ব্রিফ schreiben বলি আমরা। ব্রিফ, চিঠি আছে না, চিঠি, জি। ওইটাই ইমেইল। ওকে, ইমেলস ওটা ব্রিফ schreiben। ওকে, আচ্ছা, ব্রিফ তো আমরা চিনি, ব্রিফ মানে চিঠি। জি। চিঠি তো চিঠির মধ্যে আমাদের কিছু জিনিস থাকতো বাংলা যখন আমরা শিখতাম। গুরু মানে নিচে শুভেচ্ছান্তে এরকম ইটি তোমার প্রিয় আনা, ইটি তোমার প্রিয় সাইফ, ইটি তোমার প্রিয় মারিয়া, এরকম থাকতো না? জি। তারপর উপরে কি দিয়ে থাকতো চিঠিতে? প্রিয়, প্রিয় আনা, প্রিয় কামাল, প্রিয় রাকিব, এরকম লেখা থাকতো না উপরে প্রথম দিকে শুরু করা। জি। আর ইমেলে কি লিখতাম? ইমেলে স্যার আর ম্যাম। ইমেলে ডিয়ার স্যার বা স্যার, স্যার আর ম্যাম। স্যার আর ম্যাম, হ্যাঁ। তো এই জিনিসটা এখানে আমরা দেখবো, চলেন। এবার ইমেলের মধ্যে আমরা কি কি লিখবো? আমরা মূলত ইমেল শিখছি। ইমেল, দেখেন, উপরের যে উপসংহারটা আছে সেটা হচ্ছে, সেটাকে দুইটা ভাগে ওইটাকে না, মানে ইমেলের যে বডিটা, বডিটা কিরূপ হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি কি শেয়ার করছি, দেখা যাচ্ছে? জি। জি। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে দি আনরেডে, দি আনরেডে, তারপরে লেখা আছে দি গ্রুস ফর্মেল ব্লাগ, যেটা আনরেডেটা হচ্ছে উপরের অংশ, ইমেলের উপরের অংশ। আমরা যেভাবে শুরু করি, যেভাবে আমরা শুরু করি, ঠিক আছে? তো এখানকার এটাকে বলে হচ্ছে দি আনরেড, মানে ঠিকানা। কোন ঠিকানায় আমরা পাঠাবো চিঠিটা বা ইমেলটা, কোন ঠিকানায় পাঠাবো। সে সে এটা হতে পারে আমার বন্ধু বান্ধবের কেউ হতে পারে, আমার খুব ক্লোজ মানুষ হতে পারে, কিংবা হচ্ছে এটা কোনো এজেন্সি হতে পারে, কিংবা ধরেন এলাকার কোনো পরিচিত কোনো মানুষ সে হতে পারে। না তো তার সাথে আপনার সম্পর্কটা একেবারে ফ্রেন্ডলি, না তো অনেক বেশি একেবারে আপনাকে সে চিনে, এরকম, না তো অনেক বেশি দূরের কেউ। এরকম একটা সিচুয়েশন হতে পারে। আবার আরেকজন হতে পারে, ধরেন আপনার অফিসের বসের মতো, এরকম ফর্মাল সিচুয়েশন, এরকম হতে পারে। কিংবা আরেকটা হতে পারে যে যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি একটা চিঠি করছেন, চিঠি লিখতেছেন অথবা ইমেল লিখতেছেন। তো এই যে সিচুয়েশন গুলো, এই যে পার্সন গুলো, এদের এক একটা পার্সনের সাথে এক এক রকম ইমেল লিখতে হবে। ধরেন বন্ধুর সাথে যে ইমেলটা লিখবো, এটার আনরেড একরকম হবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যখন আবার কোনো এজেন্সিতে বা যে কোনো প্রতিষ্ঠানে কোনো একটা মেইল করব, তখন ওইটার আনরেড এটা আরেকটা হবে, ডিফারেন্ট হবে। তো একটার সাথে আরেকটা মিলবে না, ঠিক আছে? এটা হচ্ছে আনরেড, মানে ঠিকানা, উপরের অংশটুকু। এবার আমাদের ইমেল আছে হচ্ছে টোটাল 4 ধরনের। কয় ধরনের? চার ধরনের। 4 ধরনের মধ্যে
প্রথমটাকে বলা হচ্ছে ইনফর্মাল। কি বলে? ইনফর্মাল। ইনফর্মাল। এবার আসেন ইনফর্মাল জিনিস কাকে বুঝেন? ইনফর্মাল জিনিসটা বলতে কি বোঝায়? বন্ধু সুলভ, তাই না? একেবারে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার বন্ধু সুলভ যেটা আছে সেটাই কি ইনফর্মাল। ইনফর্মাল। এবারে সেটা বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে, মানে অনেক ক্লোজ, যার সাথে আপনার সম্পর্ক একেবারে ক্লোজ। ঠিক আছে? এরা কি হয় সবসময় ইনফর্মাল। ওকে। তাদেরকে আপনি বেগ্রুজুঙ্গিন করবেন, অথবা তাদেরকে আপনি গ্রিট করতে পারেন, হ্যালো সাজিদ, হ্যালো আনা, অথবা আহ লিবে আনা, অথবা লিবা লিবা সাজিদ। হ্যাঁ, লিবা সাজিদ, লিবে আনা, হ্যালো সাজিদ, হ্যালো আনা। ঠিক আছে? তাদের আর কোনো কিছুই বলার দরকার নেই। জাস্ট তাদের নাম বলার আগে হ্যালো অথবা লিবে অথবা লিবা দিয়েই শুরু করতে পারবেন। ওকে। এটা হচ্ছে উপরের অংশ, আনরেডে, ঠিক আছে না? যে কাকে লিখতেছেন আপনি, কাকে লিখতেছেন, তার নামটা লিখে ওই যে আমরা প্রিয় বলতাম না, প্রিয়, জি। ওই প্রিয় কথাটাকে জার্মানে বলে লিবে অথবা লিবা। এই লিবে লিবা এখানে আর হয় এবং আর হয় না, এটা ডিপেন্ড করে জেন্ডারের উপর, আপনি কাকে লিখতেছেন, ওইটা ছেলে নাকি মেয়ে। ছেলে হলে লিবা হবে, মেয়ে হলে শুধু লিবে হয়ে যাবে। কারণ আমরা মেয়ে জানি কি ফ্যামিনিন, জেন্ডার হচ্ছে কি ফ্যামিনিনে দি হয়, তাই না? দি হয়, ফ্যামিনিন। তো এই জন্য এটা লিবে, আর এটা হয়ে যাবে কি লিবা। ওকে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইমেলের বডি। এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে ভুল করা যাবে না, একেবারেই করা যাবে না। এরপর আসেন হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা টাইপ, এটা হচ্ছে ইনফর্মাল। এবার আনডেরে অথবা হাফ ফর্মাল। আনরেডে হাফ ফর্মাল, এটা আবার কোনটা? হাফ ফর্মাল কে হতে পারে? গেস করেন। হাফ ফর্মাল, পুরোপুরি ফর্মাল না, পুরোপুরি ইনফর্মাল না, তার এরা কারা? গেস করেন, কে হতে পারে এটা? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন হইতে পারে, তারপর হইতে পারে এলাকার কোনো বড় ভাই, কোনো বড় বোন, পরিচিত, কোনো প্রজ্ঞাভাজন কেউ। শ্রদ্ধাভাজন। হ্যাঁ, এটা হইতে পারে। ধরেন তার সাথে আপনার সম্পর্কটা একেবারে অনেক ক্লোজ না, আবার অনেক বেশি দূরত্বের না। তা মোটামুটি আপনার এলাকার একটা ধরেন বড় ভাই, সে আপনাকে চিনি অনেক দিন ধরে আছে, আত্মীয় স্বজন হইতে পারে। আপনার বাসায় সেও রেগুলার আসে না, আপনিও যান না, কিন্তু হাই হ্যালো, এই পরিচিত, হ্যাঁ চিনি, এরকম। এই ধরনের সিচুয়েশন আপনারা ব্যবহার করবেন কি হাফ ফর্মাল। হাফ ফর্মাল ইভেন্ট, যেমন লিবে হেয়া সাজিদ, লিবে হেয়া সাজিদ, অথবা লিবে ফ্রাও আনা, লিবে ফ্রাও আনা। ঠিক আছে? জি। হ্যাঁ। এই ধরনের সিচুয়েশনে তাদের নাম সহ ফুল নাম দিতে হবে, হেয়া সাজিদ, অথবা লিবে ফ্রাও আনা। মেয়ে হলে লিবে, এবং ছেলে হলে কি লিবা। লিবে। এবং লিবা। ছেলে ছেলে হলে হেয়ার দিতে হবে, মেয়ে হলে ফ্রাউ দিতে হবে। মেয়েদের ক্রাউড। ওই যে আমরা মিস্টার মিসেস বলি না, মিস্টার, ভদ্র মহিলা এবং ভদ্র মহিলা, ভদ্র জেন্ডার। জেন্ডার, জি। এটা এই হেয়ার দিয়ে ভদ্র পুরুষ বোঝায়, আর ফ্রাউ দিয়ে ভদ্র মহিলা বোঝায়। ঠিক আছে? এটা ক্লিয়ার? জি। হুম। ওকে, দেন এবার এখানে আসেন, এটা গেল তাহলে আরেকটা টাইপ। এরপর আসেন পরের নেক্সট টাইপ। নেক্সট টাইপটা হচ্ছে আনরেড ফর্মাল, মানে এটা একেবারে পুরোপুরি ফর্মাল, আপনার তার সাথে কোনো সম্পর্ক না, আপনি চিনেন না। যে কেউ হতে পারে ফর্মাল, আপনি চিনেন না, ফর্মাল মানে ফর্মাল, আপনার সিনিয়র, সিনিয়র জুনিয়র এখানে এগাল, বিষয়টা এরকম না। ফর্মাল তো ফর্মালি, আপনি তাকে চিনেন না, মানে আপনার কাছে রেসপেক্টেবল সে, সম্মান, জি। সম্মানের খাতিরে এরকম বোঝাচ্ছে, সম্মান দিবেন। এটা হতে পারে আপনার অফিসার বস, যে কোনো আপনার টিচার হতে পারে, ঠিক না? এরা হবে কি ফর্মাল, বা অপরিচিত কেউ ফর্মাল। এবার তাদেরকে কিভাবে আপনি গ্রিট করবেন? তাদেরকে বলবেন হচ্ছে জেয়া গিয়াটা হেয়া সাদিক, জেয়া গিয়াটা হেয়া সাদিক। পুরুষ হলে গেয়াটা, হেয়া। এবং গেয়াটা। মহিলা হলে গেয়াটে, এবং ফ্রাওয়ানা হেয়া সাদিক। হেয়াটা কেন পুরুষ, ফ্রাও কেন পুরুষ। মহিলা? মহিলা। ওকে। এটা তাহলে কি একেবারে ফর্মাল সিচুয়েশন, যার যেটা আছে ওইটা ফর্মালদের জন্য এটা। ঠিক আছে? একেবারে ফর্মাল, আর তো কোনো ফর্মাল নেই, ফর্মাল মানে ফর্মাল, এটা পুরোপুরি ফর্মাল। এবার আরেকটা টাইপ হচ্ছে আনরেড, এটাও ফর্মাল, কিন্তু এটা কোথায়? ধরেন এটা কোনো প্রতিষ্ঠানে মেল করবেন, আপনি তো সেখানে জানেন না যে সেই প্রতিষ্ঠানের আপনি যার কাছে মেলটা লিখতেছেন সে কি আদৌ ছেলে কিনা মেয়ে, এটা আপনি কি জানেন? না। অফিসে তো যে কেউ আপনার এই মেলটা রিসিভ করতে পারে, তাই না? তা আমি তো জানি না একটা জি। অফিসে কি হবে, একটা প্রতিষ্ঠানের মধ্যে সে কি ছেলে, কোনো রোবট নাকি, আমরা তো জানি না। এই জন্য তাদেরকে
মেল করার জন্য আলাদা একটা ফরম্যাট ব্যবহার করি, সেটা হচ্ছে জেয়া গেয়াতে ডামেনুন হেয়াগান, প্রিয় ভদ্র মহিলা এবং পুরুষ। এটা দিয়ে উভয়কে বোঝাচ্ছে, সবাইকে, সকলকে বোঝাবে যে জেয়া গেয়াতে ডামেনুন হেয়াগান। ঠিক আছে, জেয়া গেয়াতে ডামেনুন হেয়াগান, এটা দিয়ে উভয়কে বোঝাবে, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ অথবা মহিলা, উভয়কে বোঝাবে। বুঝতে পারছেন এটা? জি। আমরা যখন কোনো এজেন্সি, কোনো অফিস, মানে যে কোনো প্রতিষ্ঠানে যার কাছে হোক, চিনি না, মানে এক কথায় বলতে, সহজভাবে বলতে, আপনি যেখানে মেলটা করবেন আপনি জানেন না, না তো সে ছেলে না তো মেয়ে, যার কাছে পাঠাবেন, এই জন্য আপনি কি ব্যবহার করবেন? আনরেটেতে জেয়া গিয়েছে ডামিনুন, Sehr geehrte Damen und Herren, ডামিনুন হেয়ার, Damen und Herren, okay. জেয়া গেটে ডামিনুন হেয়ার, এটা। এবার আপনি ধরেন যার কাছে আপনি লিখবেন সে হচ্ছে ফর্মাল, আননোন পার্সন, এটা ফর্মাল। এবার তাকে কিভাবে গ্রিট করবেন? যদি ছেলে হয় তাহলে জেয়া গিয়াটা হেয়া সাদিক। Herr Sadik. এবার যদি এটা যদি মহিলা হয় তাহলে কি হবে? জেয়া গিয়া ফ্রাউ হয়ে যাবে, রাওয়ানা, sehr geehrte, geehrte Frau Anna. রাওয়ানা। এবার এটা গেল, এটা ফর্মাল। এবার হাফ ফর্মাল কোনটা? ওই যে সম্পর্ক একেবারে দূরেরও না একেবারে ক্লোজও না, এটা কি? half বুঝতে formal। পারছি। তখন হয়ে যাবে লি বা হেয়ার সাজিদ, পুরুষ হলে যে যার নাম, নাম বসায় দিবেন। আর যদি এটা Liebe Frau Anna, যদি মহিলা হয় তখন লি বেফ্রাওয়ানা। এ পর্যন্ত ক্লিয়ার? clear. এইবার ইনফর্মালটা হচ্ছে একেবারে ক্লোজ, বন্ধু বান্ধব, ফ্যামিলিয়ার, যেটাই হোক, একেবারে ক্লোজ। তখন লি বা সাজিদ, হ্যালো সাজিদ, লি বেয়ানা, হ্যালো আনা। এখানে হেয়ার ফ্রাও কোনো কিছুর দরকার নেই, কারণ আপনার বন্ধুরা আপনি কখনোই প্রিয় এভাবে লেখেন না, ঠিক না? বন্ধুরা কোনো মতে একটা মেসেজ করেন, এই বেটা তুই কই, ওরা খুঁজে পাওয়া যেত না, কোনো মতে একটা টেক্সট পাঠান, ওইখানে অত ফর্মালিটি মেনটেন করা লাগে না। এই জন্য এখানে কি, হ্যালো, লিবা, লিবে, এভাবে দিয়ে স্টার্ট করতে পারবেন। ওকে। জি। এইবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই যে লিবে লিবা দিতেছেন, জিয়াগিয়াটা ডাম হয়ে গেন, জিয়াগিয়াটা হেয়া সাদি, প্রত্যেকটা শেষ করার পরে ইমেল আবশ্যক, সরি ইমেল না, কমা আবশ্যক। কমা, কমা জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, কমা। ঠিক আছে, কমা ভুল করা যাবে না। কমা ভুল মানে আপনার ইমেল কিন্তু ভুল, ঠিক আছে? কমা ভুল করা যাবে না, দরকার হলে বারবার ক্রস চেক করতে হবে, তাও কমা ভুল করা যাবে না। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এইটা শিখলাম হচ্ছে কি উপরের অংশ, এটা শিখলাম কি উপরের অংশটুকু শুধু, যে কয়ভাবে আমরা গ্রুস, বেগ্রুজুঙ্গেন করতে পারি, গ্রুস করতে পারি। ওকে, এবার আসেন হচ্ছে দি গ্রোস ফর্মুলা, ওই যে আমরা বললি না, নিবেদিকা, নিবেদিত, ইতি তোমার, রবিউল, রাকিব, আনা, মারিয়া, জুলিয়া, এরকম লিখি না নিচে নাম। জি। এবার নিচে কার নাম লিখবেন? এই যে যে ইমেলটা লিখবে তার নাম হয় সবসময়। আমরা লিখি না ইতি তোমার সাজিদ, লিখি না? জি। হ্যাঁ, কারণ কে লিখতেছে তাহলে? ইতি তোমার সাজিদ, মানে কি সাজিদ এই ইমেলটা লিখছে কার কাছে? ওই যে লিবে আনার কাছে লিখছে। ওকে, এবার আসেন হচ্ছে দি গ্রোস ফর্মালটা দেখি। গ্রোস ফর্মালটা ওই যে প্রিয়, যে বলি আমরা প্রিয়, নিবেদিত, একান্ত তোমার, এরকম আমরা কথাবার্তা বলতাম না, এরকম বাংলা লিখতাম না, জি। ওইটাই, ওই জিনিসটা এটা গ্রুস ফর্মাল। এবার ইনফর্মালের ক্ষেত্রে এটা গ্রুস ফর্মাল। নিচে আপনি লিবে গ্রুসে দিতে পারবেন, লিবে গ্রুসে রাকিব, ফিলে গ্রুসে আনা, শুনে গ্রুসে আরিফ, মিট লিবেন গ্রুসে রাবিউল। এখানে এক দুই তিন চার, চারটা টাইপ আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ইনফর্মালের ক্ষেত্রে। ইনফর্মালের ক্ষেত্রে, এটা শুধুমাত্র ইনফর্মালের ক্ষেত্রে এই চারটা টাইপ আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন এটা ব্যবহার করবেন, আপনি যে আপনার নাম লিখবেন, তখন এই নামটা হবে সিঙ্গেল নাম, শুধুমাত্র সিঙ্গেল, আপনার ডাক নাম অথবা আপনার নিক নেম, যেটাই দেন। ইনফর্মালের ক্ষেত্রে। ফর্মালের ক্ষেত্রে শুধু আপনার সিঙ্গেল নাম হবে, এটা ইম্পর্টেন্ট। নিচে আমরা ইমেল করবো, ইমেল করলে আপনার এগুলো বুঝে যাবেন, আমি জাস্ট ধারণা দিচ্ছি অগ্রিম, তারপর তো আমরা করবো। তারপর এখানে আসেন, তবে এখানে আরেকটু ইজি করে দিছে যে আহ হাফ ফর্মাল, ফর্মাল, ফর্মাল তো দুইটা বললাম, একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে পাঠাবো, আরেকটা ফর্মাল হচ্ছে আমরা তাকে চিনি না, কোনো মানুষের কাছে, যেটাই হোক আমরা তাকে চিনি না, যাই হোক সেটা ফর্মাল সিচুয়েশন হবে, সিনিয়র জুনিয়র যেটাই হোক, ওইটা হবে ফর্মাল। এবার এই ফর্মাল গুলোর বা হাফ ফর্মাল গুলোর নিচে যেটা আমরা লিখবো সেটা শুধুমাত্র একটা দিয়ে শেষ করে দিব, মিট ফ্রয়েন্ড লিসেন গ্রুসেন, একটাই জাস্ট, এই তিনটার জন্য একটাই, মিট ফ্রয়েন্ড লিসেন গ্রুসেন।
এবার আপনি কি করবেন, আপনার যে নাম আছে ফুল নেম দিতে হবে। মিট ফ্রয়েন্ডলিসেন গ্রুসেন আসলে আপনার কি করতে হবে, ফুল ফুল নেম নেম। দিতে হবে, ফুল নেম। ইনফরমালে শুধু সিঙ্গেল নেম। এ পর্যন্ত ক্লিয়ার? জি। ওকে, এবার নেক্সট। এবার এখানে আসেন। এখানে বলতেছে auf eine Einladung schriftlich reagieren। এবার আপনার এই আইনলাইডুং বলতে বোঝায় ইনভাইটেশন, দাওয়াতপত্র, নিমন্ত্রণ পত্র, দাওয়াতপত্র, ইনভাইট করা কোনো প্রোগ্রামে, বিয়ে, তারপর যে কোনো প্রোগ্রামে, বার্থডে প্রোগ্রাম, ক্লাস পার্টি প্রোগ্রাম, যত প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে ইনভাইট করে না, দাওয়াত। জি, নিমন্ত্রণ পত্র। হ্যাঁ, আইনলাডুং বলে এটাকে। আইনলাডুং, আর ভার্বটা হচ্ছে আইনলাডেন, আর নোমেন হচ্ছে আইনলাডুং, জি আইনলাডুং। ওকে, এবারে এই আইনলাডুং এর রিয়াগিয়ারন করবেন কিভাবে? রিয়াগিয়ারন মানে রিয়াক্ট করা। রিয়েক্ট করে কিভাবে রিয়েক্ট করা যায়? ধরেন সব সময় তো আমরা বলি না যে আমরা ঠিক আছে আমরা আসতে পারবো, তোমার ইমেল পেয়ে আমি খুশি, আমরা আসবো। তোমার বোনের বিয়ে, ঠিক আছে আমরা আসবো। অনেক সময় আমরা বলি না যে না রে দোষ, তোমার অনেক অসুস্থ, আমার তো কালকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমার তো ডাক্তারের কাছে যেতে হবে, আমার তো এয়ারপোর্টে যাইতে হবে, বড় ভাই আসবে। এরকম হয় না অনেক সময় সিচুয়েশন, জি। যে আমরা পরের সপ্তাহে তাহলে দেখা করি, কি বলো তুমি? এরকম হয় না আমাদের লাইফে এরকম? জি। এগুলো জানতে হবে, এগুলোকে বলে আবজা আগেন। এবার এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, সুজা আগেন, আরেকটা হচ্ছে আবজা আগেন। সুজাগেন আবজাগেন, ওকে, কনসাইন ফার্ব। এবার সুজাগেনটা হচ্ছে অ্যাকসেপ্ট করা। ধরেন আপনাকে কেউ ইনভাইটেশন দিল, এবার আপনি কি করবেন? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করবেন কেনাও। এবার অ্যাকসেপ্ট করবেন কিভাবে করা যেতে পারে, আমরা একটু দেখি কিভাবে অ্যাকসেপ্ট গুলো করা যেতে পারে। বা আপনি তার সাথে একমত, মানে আপনি ইনভাইটেশন পেয়ে খুশি, আপনি তার প্রোগ্রামে যাচ্ছেন বা যাবেন, এই জন্য আপনি খুশি। তাকে আপনি কিভাবে লিখতে পারেন, স্টার্ট করতে পারেন, দেখি। যেমন লিবে কার্লা, লিবা আলেক্স। তাহলে লিবে কখন আর লিবা কখন? লিবে, লিবে কার্লা হচ্ছে, লিবে হচ্ছে মহিলার জন্য, ওকে, আর লিবা হচ্ছে ছেলেদের জন্য। ওকে, দাঙ্কে। এবার দেখেন হচ্ছে ফিন দাং ফুও ডাইনা লাডুং, যে ধন্যবাদ তোমার ইনভাইটেশনের জন্য। আমরা এরকম বলি না, আচ্ছা থ্যাংক ইউ তোমার আমাকে দাওয়াত দেওয়ার জন্য তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম বলি না, লিখতাম না আগে, জি। বাংলা লিখতাম। ওকে, তো এটাই সেম জিনিস। ফিলিন দাং ফুয়া দি আইনলাডুং অথবা ডাইনে আইনলাডুং। ওকে, তারপর দাংকে ফুয়া এটাও বলতে পারেন, ফিলেন দাং ফুয়া এটাও বলতে পারেন, দাংকে ফুয়া এটাও বলতে পারেন। তারপর আসেন হচ্ছে ইসকমে জেয়া জ্ঞানে। ইসকমে জেয়া জ্ঞান মানে কি, আমি আসতে পছন্দ করব বা আমি আসতে পছন্দ করি, যে আমি আসবো। আচ্ছা, ইস ফ্রয় মিশ আউফ দি ফায়া, যে মানে পার্টিটা কবে হবে, আমি একেবারে উন্মুখ হয়ে বসে আছি যে কবে শুরু হবে, ও আর ওয়েট, আমি অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি, এরকম বোঝাচ্ছে এক্সাইটেড। ইস ফ্রয় মিশ আউফ দি ফায়া, যে আমি সেলিব্রেশনের জন্য উন্মুখ হয়ে আছি, অপেক্ষায় আছি, এভাবে বলতে পারেন। তারপর ich freue mich schon auf Samstag und komme sehr gern, যে আমি জামস্টাগের জন্য ওয়েট করতেছি এবং আমি খুব শীঘ্র আসবো বা আসবো, এবং আমি আসতে পছন্দ করব বা করি। ঠিক আছে, এভাবেও শুরু করতে পারেন। তারপরে আছে কানিশ অ্যাডভান্স মিট ব্রিঙ্গেন। এখানে মজার ব্যাপার হচ্ছে, জার্মানি, আমরা তো জার্মান কালচার শিখতেছি তাই না? তো এখানে যে তারা ইমেল গুলো করে বা তাদের যে পার্টি গুলো আছে, এই পার্টিগুলোতে তারা বেসিকলি যারা প্রোগ্রাম মানে যার প্রোগ্রাম, সে অত বেশি খরচ করে না। খরচ করে হচ্ছে যাদেরকে ইনভাইটেশন দিল তারা। যে ধরেন আমার বিয়েতে আমি ইনভাইট করলাম, এবার যাদেরকে ইনভাইট করলাম তারা আসবে, আবার আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে তারা যে আমি, তারা আমার জন্য কি নিয়ে আসবে, সারপ্রাইজ বা যেটাই হোক, তারা জিজ্ঞেস করবে যে কি নিয়ে আসা যায় বা কোনটা নিয়ে আসলে তোমার তুমি খুশি হবে, এরকম। তারপর হচ্ছে ধরেন কোনো একটা পার্টিতে যাইতেছি, তো গেবুস্টাক পার্টি মানে বার্থডে পার্টি, তো ওইখানে আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে আমি তাহলে কি নিয়ে আসবো। তাহলে আমি একটা কেক নিয়ে আসি অথবা আমি কোনো গেট ড্রিঙ্কে নিয়ে আসি, মানে পানি জাতীয় তরল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা ইউজ করি আমাদের ইমেইলে, যে আমি কি কোনো কিছু নিয়ে আসবো সাথে, অথবা আমি আমার বান্ধবীকে, আমার বন্ধুকে আমি সাথে নিয়ে আসতে পারবো কিনা, এটাও আমরা বলি ইমেইলে। এটা মূলত এদের কালচারে যায়। এবার দেখেন এই জিনিসটা কিভাবে বলা যায়, যেমন কানিশ অ্যাডভান্স মিট ব্রিঙ্গেন, কানিশ অ্যাডভান্স মিট ব্রিঙ্গেন, আমি কি কিছু নিয়ে আসতে পারি, কানিশ অ্যাডভান্স মিট ব্রিঙ্গেন, আমি কি কিছু নিয়ে আসতে পারি। তারপর সে বলতেছে, অথবা আপনি এটা বলতে পারেন যে ইচ ব্রিঙ্গে কুকেন ওটা জালাত মিট। কি বলতেছেন যে ইস ব্রিঙ্গে আমি কি নিয়ে আসবো,
সালাদ অথবা আমি কেক। ওকে, সালাদ অথবা কেক। ওকে, ঠিক। হ্যাঁ ওকে। আচ্ছা, এবার বলতে পারেন যে আপনি কেক নিয়ে যাবেন, যেহেতু কি একটা ফায়ার, একটা পার্টি উদযাপন সেলিব্রেশন করবেন, কেক অথবা আপনি কোনো সালাদ নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে আপনি আরো বলতে পারেন কান মাইনে ফ্রয়েন্ড, ওই যে বললাম যে বন্ধুকে ইনভাইট করা যায় কিনা, মাইন ফ্রয়েন্ড মিট কমেন, যে আমি কি আমার বন্ধুকে নিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারবো। তারপর শেষ এ পর্যন্ত বলা। এরপর বলতেছে ফিলে লিবে গ্রুসে উন বিস জামস্টাগ। ঠিক আছে, ফিলে উন লিবে গ্রুসে বিস জামস্টাগ, যে তাহলে জামস্টাগে দেখা হচ্ছে। এইভাবে আপনি কি করতে পারেন, রেয়াগিয়েরেন করতে পারেন, অথবা তার ইমেলে, আপনার বন্ধুর ইমেলে, যে আমি আসছি, জবাব দিব। আমি জবাব দিচ্ছি বা আমি আসবো। এভাবে আপনারা সুজাগেন করতে পারেন, সুস্টিমেন, একমত দিতে পারেন। এবার আসেন কিভাবে ডিসলাইক করবেন, বা আপনি রিজেক্ট করতেছেন, বা আপনি যাবেন না, বলবেন যে আপনার প্রবলেম আছে। দেখেন এটা কতভাবে বলা যায়। আবজাগেন বলে এটাকে, আউটডয়েশ আবজাগেন। লিবে কার্লা, লিবা আলেক্স, আগের মতোই লিবে লিবা। ফিলেন দাং ফুয়া অথবা দাংকে ফুয়া। এবার আপনি আপনার প্রবলেমের কথা বলবেন। দাংকে ফুয়া ততক্ষণ পর্যন্ত আছে, মানে কথাটা যা সুন্দর করে শুরু করলেন। এরপর আপনি আপনার সমস্যার কথা বলবেন, যে কেন, কিভাবে, কি প্রবলেম, এগুলো। যেমন এস্টুট মিয়া লাইট, আই এম রিয়েলি সরি, আবা ইস্কা নিস্ট কমেন, কিন্তু আমি আসতে পারবো না। আমি অনেক বেশি দুঃখিত, কিন্তু আমি আসতে পারবো না। এটাও বলতে পারেন। অথবা ইস্কান লাইটা নিস্ট কমেন, আমি দুর্ভাগ্যবশত আমি আসতে পারবো না। তুমি আমাকে দাওয়াত দিছো, আমি খুশি হয়েছি, বাট আমি কি করতে পারবো না, আসতে আসতে পারবো না, দুঃখিত। দুঃখিত। ইস্কান লাইটা নিস্ট কমেন, এই জন্য আমি আসতে পারবো না। ওকে, হিসাবে লাইরা কাইনের সাইড, দুর্ভাগ্যবশত আমার টাইম নেই, সময় নেই। ঠিক আছে, সময় নেই। এরপর আসেন হচ্ছে ইসমুস আম জামস্টাক আরবাইটেন। ইসমুস আম জামস্টাক আরবাইটেন, আমার কি করতে হবে, জামস্টাকে কাজ করতে হবে। কাজ করি। কাজ করা, কাজ করতে হবে। তারপর হচ্ছে ইসাবে আম জামস্টাক আইনে ফেরা ব্রেডুম। তাহলে এখানে বলতেছে ইসাবে আম জামস্টাক আইনে ফেরা ব্রেডুম, মানে কি, ফেরা ব্রেডুম বলতে বুঝে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, একটা চেয়ারম্যান বলে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, যে কোনো জায়গায় আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ধরেন, এই জন্য আপনি কি করতে পারবেন না, যেতে পারবেন না। তারপর আসেন হচ্ছে ইস গে আম জামস্টাক আবেন্ড, যে কোনো একটা প্লেস বলে দিলেন, বা যে কোনো আপনার, যেখানে আপনার কাজ আছে সেখানে আপনি বলে দিলেন যে আপনি জামস্টাক আবেন্ডে কোথায় যাবেন, কোনো একটা কাজে যাচ্ছেন, এই জন্য আপনি কি করতে পারবেন না, আসতে পারবেন না, যেতে পারবো না। যেতে পারবেন না। ওকে, এবার তারপর আবার আরো বলতে পারেন যে হ্যাঁ, তাহলে আমি আশা করি যে, বা আমরা আশা করি আমাদের খুব শীঘ্রই দেখা হবে, যে হফেনলি জেন বিয়া উনস বাল্ড, মানে কি, আশা করতেছি আমাদের খুব শীঘ্রই দেখা হবে। হফেনলিশ জেন বিয়া উনস বাল্ড, খুব শীঘ্রই দেখা হবে। তারপর ফিল স্পাস, ফিলে লিবে গ্রুসে উন বিস বাল্ড। ওকে, এভাবে হচ্ছে আপনারা কি করতে পারি, ইমেলের অ্যান্সার দিতে পারি এবং রিজেক্ট করতে পারি। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা ইমেল দেখি। সাবজেক্ট পড়বেন, সাবজেক্ট পড়ার পর আপনাকে বুঝতে হবে এটা কি ধরনের ইমেল। ঠিক আছে, কি ধরনের ইমেল এটা বুঝতে হবে। আচ্ছা, এবার এখানে আসেন এই উপরের সাবজেক্টটা পড়েন। হ্যালো, সাবজেক্টটা পড়েন, ইমেলের সাবজেক্টটা। দেখা যাচ্ছে, হ্যাঁ। চুপচাপ থাকলে বলেন, আমি অফ করে চলে যাই, ভাল লাগে না, চুপচাপ থাকলে বিরক্ত লাগে। হ্যাঁ ভাই বলেন। বলতেছি ইমেলটা পুরো দেখেন, কি বুঝতেছেন। না, আগে এতক্ষণ যে বললাম এই কথাগুলো, এখানে মিল আছে কিনা দেখেন, পড়েন, কি বুঝতেছেন। আকিবকে ইমেল করছে কম্পিউটার কিনবে, তাই ওকে হেল্প করতে। তাহলে এটা কি ধরনের ইমেল, কোন টাইপের। ইনফর্মাল। হুম, আচ্ছা, এটা একটা কনফিউশনাল বিষয়, কনফিউজিং হইতে পারেন এখানে। কারণ আমরা অনেক সময় যখন আমরা কম্পিউটার কিনতে যাই, আমাদের
যারা একটু জানে বুঝে শুনে তাদেরকে আমরা নিয়ে যাই সাথে, তাই না? এটা জি আপনার কোনো বড় ভাই কোনো বড় বোন হইতে পারে, কিংবা আপনার ফ্রেন্ডসও হইতে পারে না? জি জি তো এই জিনিসটা আমি অত বেশি আপনাদের কমপ্লিকেটেড করব না, এটা আমি স্কিপ করতেছি। এটা হাফ ফর্মালের মধ্যে পড়ে, হাফ ফর্মাল দিয়েও চালাইতে পারবেন, আবার ইনফর্মাল দিয়েও চালাইতে পারবেন। বাট এখানে কি বুঝতেছেন, এখানে কোনটা হয়েছে কে বলতে পারবেন? হাফ ফর্মাল। এখানে হাফ ফর্মাল হয়েছে, কারণ কি? এখানে দেখেন কি দিছে, কারণ লিবে আর লিবা আকিব আকিব দিছে, তার মানে বে আকিব হ্যাঁ আকিব হাফ যে ফর্মাল এটা হাফ ফর্মালের মতো পড়ছে। তো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, আমরা পরেরটাতে যাই। এবার এখানে দেখেন সেম হ্যাঁ পড়েন, এটা পড়েন ভাই, একটু পড়েন দয়া করে। Sie möchten am Wochenende einen Ausflug mit dem Auto fahren. Mit dem Auto machen. Mit dem Auto machen zusammen mit ihrer Freundin Sadia. ওকে, তাহলে আপনার ফ্রয়েন্ডিনের কথা যেহেতু বলছে, তার মানে এটা কি ধরনের ইমেল? Sie ফর্মাল। möchten, ইনফর্ম Sie möchten মানে কি আপনি চান am Wochenende উইকেন্ডে einen Ausflug মানে কি এই ধরুন ছোটখাটো একটা পিকনিক, einen Ausflug mit dem Auto গাড়ি, গাড়িতে করে আপনারা একটা কি করতে চান, ট্যুর করতে চান, ছোটখাটো একটা পিকনিক। সুজামেন মিট ইয়ারার ফ্রেন্ডিন সাদিয়া, আপনার বান্ধবীর সাথে, ঠিক আছে? হুম। হুম, তাহলে এটা কোন ধরনের মেইল? তো মনে হচ্ছে ইনফর্মাল ইনফর্মাল ইনফর্মাল। ইনফর্মাল। ইনফর্মাল ইনফরমালি হবে, কোনো মনে হওয়ার কোনো কিছুই না, এটা হান্ড্রেড না ভাই শিওর ইনফর্মাল 100% শিওর করে দিছে কোথায়, এই যে সাদিয়া বান্ধবী। ফ্রেন্ড ট্রাইবেন ফ্রেন্ড সাদিয়া আইনে ইমেল আন সাদিয়া, সাদিয়াকে একটি ইমেল করুন। তাহলে সাদিয়াকে আমার বান্ধবী। এবার কি কি লিখ, জি তারা এখানে বলে দিবে ইমেইলে কি কি লিখতে হবে, কোন পয়েন্ট গুলো টাচ করতে হবে আপনাকে। এবং এই যে ইমেলটা, এই ইমেলটা লিখতে হবে মিনিমাম আপনার হচ্ছে 30 ওয়ার্ড, 30 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম, ঠিক আছে? 30 ওয়ার্ডের, 30 ওয়ার্ডের কম হওয়া যাবে না, আবার অত বেশিও হওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এবার তাহলে পয়েন্ট গুলো কি কি, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওইখানে এগুলো নিয়ে কথা বলতেছি। আচ্ছা তাহলে আমরা পয়েন্ট গুলো নিয়ে কথা বলছিলাম, যে এই যে ইমেলটা আমরা দেখতেছি এটার কয়টা পয়েন্ট আছে, ম্যাক্সিমাম বা তিনটা মূলত 3টা করেই পাবেন। প্রত্যেকটা ইমেলের এরকম 3টা করেই পয়েন্ট দেওয়া থাকে, মানে স্টিশপুঙ্ক্ট। এই পয়েন্টগুলো থেকেই আপনার মূলত ইমেলটা লিখতে হয়। কিভাবে লিখবেন চলেন একটু দেখি আমরা। তাহলে এই ইমেলটা যেহেতু আমরা বুঝে ফেললাম বা ধরে ফেললাম যে এটা একটা ইনফর্মাল ইমেল, কি ইমেল বললাম? এই যে যে সাবজেক্টটা, ইনফর্মাল ইমেল হ্যাঁ, যে সাবজেক্টটা দেওয়া আছে এই সাবজেক্টের মধ্যে আমরা পড়ে বুঝতে পারছি এটা কোন ধরনের মেইল। কারণ আমরা জানি 4 ধরনের মেইল হয়, একটা ইনফর্মাল, একটা হাফ ফর্মাল, আর দুইটা হচ্ছে ফর্মাল। ওই দুইটা ফর্মালের মধ্যে জি একটা হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক যেখানে আমার জানা নেই মানুষকে এটা, জি ওইটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে ফর্মাল সিচুয়েশনের, যে পুরুষ যে হোক আরেকটা হচ্ছে হাফ ফর্মাল, আর এখন যেটা করছি সেটা হচ্ছে ইনফর্মাল। ওকে, এবার দেখেন আমরা তো যেহেতু বুঝলাম এটা হচ্ছে ইনফর্মাল, ইনফর্মালের রুলস হচ্ছে হ্যালোও দিতে পারেন অথবা লিবে অথবা লিবা যেটাই হোক, এটা পুরুষ মহিলার উপর ডিপেন্ড করে। আচ্ছা তাই যেহেতু এটা সাদিয়া, তাহলে এটা অবশ্যই লিবে দিতে হবে, লিবে সাদিয়া তারপর কমা, রুলস অনুযায়ী। এবার আপনাকে এখান থেকে পয়েন্ট গুলো নিতে হবে, যেমন এখানে বলতেছে বহিন বলেন জি ফারেন। বহিন বলেন জি ফারেন বলতে কি বোঝাচ্ছে, যে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, কোন দিকে। বহিন কোন দিকে, বহিন বলেন জি ফারেন কোন দিকে যেতে চাচ্ছেন, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দিবেন। এবার এখানে বলেন কিভাবে শুরু করবেন, যে বিগেট এস দিয়া হ্যালো, যেমন কি লিবে সাদিয়া, কিভাবে আমরা শুরু করি কথাবার্তা একটা মানুষের সাথে, যে আমি আশা করি আপনি ভালো আছেন, আমি আজকে লিখতেছি আমি ভালো আছি। হ্যাঁ, এভাবে আমরা মূলত কথাবার্তা শুরু করি। অথবা হেই আপনি কেমন আছেন, আর কেমন আছো, আশা করি ভালো আছো, এভাবে শুরু করি না? এই শুরু করেন তাহলে, যে ভি গেট ইজ দিয়া, কেমন আছো? এস গেট মিয়া গুড, যে আমি ভালো আছি, আমি ভালো আছি। এস গেট মিয়া গুড, তুমি কেমন আছো, আমি ভালো আছি। ওকে, এবার এই যে প্রশ্নটা বলছে পয়েন্টটা বহিন বলেন যে ফারেন, এবার সে বলতেছে ich möchte am Wochenende zusammen mit dir einen Ausflug mit dem Auto machen। ওই যে উপরে যে প্রশ্নটা আছে না, এটাই যা সেখানে বসাই দিছে। যেমন ich möchte, এই যে জি এর জায়গায় আপনি, কারণ জিটাকে কাকে বলা হয়েছিল, আপনিই তো, আপনি যাচ্ছেন, হ্যাঁ,
তাহলে ich möchte am Wochenende einen Ausflug mit dem Auto মিশেল mit dem Auto machen, তাই না? জি Mit dir einen Ausflug mit dem Auto machen. Mit dir মানে তোমার সাথে। Ich möchte am Wochenende einen Ausflug mit dir einen Ausflug mit dem Auto machen. এটা এই যে Ich möchte am Wochenende zusammen মানে ওই আমরা একসাথে কি করব? আচ্ছা উইকেন্ডে সুজাম এখানে দুইবার কথাটা আসছে তো এটা আমি সুজামেনটা উঠাই দিই। আচ্ছা এটা দেওয়া যায় শুধু যে Ich möchte am Wochenende mit dir তোমার সাথে einen Ausflug একটি Ausflug mit dem Auto কিসের সাথে? গাড়ির সাথে মানে গাড়িতে গাড়িতে গাড়ির সাথে গাড়িতে করে একটা আউটলুক করতে চাই, ঠিক আছে? তারপর তাহলে এটা বহিন বলেন যে ফারেন এখনো কি অ্যান্সার পাইছি? জি বহিন বলেন যে কোন দিকে যেতে চান এটার অ্যান্সার কি পাইছি? না। না। জাস্ট বলা হয়েছে তোমার সাথে একটা আউটলুক করতে চাই এতটুকু বলা হয়েছে এই পর্যন্ত, এখনো এটা অ্যান্সার পাইনি, তাহলে এখনো এটা অ্যান্সার আসে নাই, আমরা আর পড়ি। কোনেন বিয়া নাখ বার্লিন ফারেন, এই যে প্রশ্ন করা হয়েছিল বহিন বলেন প্রশ্ন, এখন কি পাওয়া গেছে? এবার কি অ্যান্সার পাইছেন? হ্যাঁ হ্যাঁ, বার্লিনে তাহলে এখন কি বলছে যে কোনেন বিয়া নাখ বার্লিন ফারেন, আমরা কি বার্লিনে যেতে পারি? প্রশ্ন। সে যেমন প্রশ্ন করছে এখানেও প্রশ্ন, কোনেন বিয়া নাখ বার্লিন ফারেন, আমরা কি বার্লিনে যেতে পারি? ওকে। এরপর ভাস জল সাদিয়া মিট ব্রিঙ্গেন, সাদিয়ার কি নিয়ে আসা উচিত বা কোনো কিছু নিয়ে আসা উচিত কিনা? উচিত, সাদিয়ার কোনো কিছু নিয়ে আসা উচিত। জি ভাস জল সাদিয়া মিট ব্রিঙ্গেন কি নিয়ে আসা উচিত বা সে কি নিয়ে আসবে? দু sollst কুখেন und Wein mitbringen, অ্যান্সার পাওয়া গেছে? হ্যাঁ, দ্বিতীয় জি পয়েন্টের অ্যান্সার পাইছেন? কেক এবং ওয়াইন। ওকে ওয়াইন। তাহলে সাদিয়ার কি নিয়ে আসতে হবে, কি নিয়ে আসবে সে? কুখেন und Wein mitbringen, অ্যান্সার পাইছেন? জি জি। ওকে। এবার 2 নম্বর পয়েন্টও শেষ, ছোট ছোট একেবারে অ্যান্সার ছোট ছোট দিবেন। wo wollen Sie sich treffen, মানে আপনারা কোথায় মিট করতে চান, দেখা করতে চান। ট্রেফেন মানে কি মিট করা। wo wollen Sie sich treffen, তোমরা এই যে দুইজন বা আমরা দুইজন কোথায় দেখা করব। এবার সে বলতেছে ich will uns im Park, im Park proben ich will im Park treffen, আমরা কোথায় দেখা করব? পার্কে। পার্কে। আমরা কোথায় দেখা করতে চাই? পার্কে। ich will এর পরিবর্তে আপনি এখানে möchte দিতে পারেন, egal, ich möchte uns im Park treffen, okay, Parke treffen, treffen, treffen genau, treffen, ich möchte im Park treffen, আমরা কোথায় দেখা করতে চাই? পার্কে। পার্কে। তাহলে 3টা পয়েন্ট শেষ না? জি। হ্যাঁ, 20 শেষ। ঠিক আছে আমার 3টা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, এই 3টা পয়েন্ট, এই 3টা আপনাকে লিখতেই হবে, একটাও বাদ দিলে হবে না, এই 3টাই লিখতে হবে, কমপক্ষে 1 লাইন হলেও লিখতে হবে। আমি কিন্তু অত বড় বড় লিখি না, ছোট ছোট দেখেন, যেমন প্রশ্ন তেমন অ্যান্সার, বেশি কিছু লেখা লাগবে না। এই যে কোথায় যেতে চাই? কোনিন বিয়া নাখ বার্লিন পারেন, আমরা বার্লিনে যেতে পারি। কোলিন কোনিন বিয়া নাখ কক্সবাজার, আমরা কি কক্সবাজার যেতে পারি? এগাল, যে কোনো অর্থ। আলেস ক্লা এই পর্যন্ত এটা জি। 20 দিয়ে শেষ করলাম। তাহলে কি আমাদের as soon as possible আমরা কি করবো? মিট করবো, দেখা করবো। 20 মিনিং খুব শীঘ্রই দেখা হবে। এরপর মিথ লিভেন গ্রুসেন এটাও দিতে পারেন, ফিলে গ্রুস এটাও দিতে পারেন, লিভে গ্রুসে এটাও দিতে পারেন। ওকে। তারপর জি। ইতি তোমার রায়হান, সিঙ্গেল নাম, কে লিখছে? রায়হান লিখছে। ইনফর্মাল। ক্লিয়ার এই পর্যন্ত? জি। এবার আসেন হচ্ছে পরেরটাতে। al from al formal পড়েন এটা, উপরেরটা দেখেন তো কি কি লিখছে এখানে। ever out is out ever the ব্রোকেন। ব্রোকেন। in order রাউখেন, ever nach waren রাখুন ইয়ার আউট ইস্ট কাপুট, কাপুট মানে নষ্ট হয়ে যাওয়া, গাড়ি, আপনার গাড়ি নষ্ট। আবার জি ব্রাউকেন উনবেডিংট আইন আউটো, যে কিন্তু আপনার একটা গাড়ি প্রয়োজন, একেবারে আপনার একটা গাড়ি প্রয়োজন এই মুহূর্তে। সাইবেন জি ইয়া নাখ বার্ন রাকিব, এবার আপনার প্রতিবেশী রাকিবকে ইমেল লিখতে হবে।
তাহলে এটা কোন ধরনের মেল? হাফ এটা হাফ ফর্মাল মেল। ফর্মাল। কিভাবে হাফ ফরমান? হাফ ফর্মাল, এই যে এখানে লিবে নর রাকিব। এটা তো পরের বিষয়, এটা তো জাস্ট আমার এখানে ইমেলটা উত্তর লেখা আছে দেখে আপনি বুঝে ফেললেন। এক্সামে তো আপনাকে জি বুঝতে হবে যে এই যে বডি এখানে কি হবে। এক্সামে কি হবে, এই সাবজেক্ট পড়ে বুঝতে হবে, প্রশ্ন করে বুঝতে হবে এটা কি ধরনের। তো নিচে এখন তাকানোর দরকার নেই, তো এটা বলেন যে এটা কি ধরনের, কোন টাইপের পড়তেছে। হাফ ফর্মালের সিচুয়েশন বুঝছেন কিনা ওটা বলেন আগে, কখন আমরা হাফ ফর্মাল হ্যাঁ, ব্যবহার। প্রতিটা সাথে তো তাই। তাহলে এটা এতক্ষণ সময় লাগে কেন বলতে, যে হাফ ফর্মালে আমি তো আগে। প্রতিবেশী হতে পারে নাখবার্ন, তারা আমার কি, না তো অনেক বেশি একেবারে গলায় গলায় ধরে আমরা বন্ধুর মতো আচরণ করি, না তো অনেক বেশি আমরা কি অপরিচিত, এরকমও না, মোটামুটি পরিচিত আবার মোটামুটি বেশি পরিচিত না। এই ধরনের মানুষ এই ধরনের সিচুয়েশনে কি হাফ ফর্মাল, এক কথা শেষ। আপনার কলিগ হতে পারে, কলিগ, কলিগের কি একেবারে সবসময় থাকেন আপনার বন্ধুর মতো না, কলিগ। না ঘনিষ্ঠ, না খুব বেশি বন্ধু। এক্স্যাক্টলি, এই জিনিসটাকে বলে হাফ ফর্মাল, না বেশি ক্লোজ না তো অনেক বেশি ফারাক বা দূরত্ব, এটাই হচ্ছে হাফ ফর্মাল। আপনার প্রশ্ন করে বুঝে ফেলতে হবে যেটা কোন ধরনের মেল হবে। মেল তো আপনার নিজে থেকে লিখতে হবে সব, শুধু এই পয়েন্ট গুলো দেয়া থাকবে, এই পয়েন্টটাও দেয়া থাকবে প্রশ্নে, প্রশ্নে এই 3টা পয়েন্ট দেয়া থাকে, এগুলো দেখে দেখে বুঝে নিতে হবে। ঠিক আছে। জি হুম। তাহলে রাকিবকে কি করতে হবে, মেল করতে হবে। এবার পয়েন্ট গুলো কি চাইছে, তাহলে এটা কোন ধরনের। ভেরুম ফ্রিকোয়েন্সি, এটা হাফ ফর্মাল। ওকে, হাফ ফর্মাল ক্লাস। এবার এখানে বলতে বারুম শ্রাইবেনজি, আপনি কেন লিখবেন বারুম শ্রাইবেনজি, কেন লিখবেন, কেন ইমেল করবেন, কেন, প্রবলেমটা কি, আপনি প্রবলেম। আমার গাড়িটা নষ্ট হয়েছে তার জন্য জানানোর জন্য। দেখি তাহলে প্রথমটা কিভাবে। লিবা হেয়া রাকিব, হেয়া কেন এখানে, লিবা কেন। হাফ ফর্মাল, আর ওটা পুরুষ তার জন্য লিবা। ওকে, গানস কেনাও। এবার তাহলে ব্রিগেডিস ইনেন কেমন আছেন, ইস হফে গুড, আমি ভালো, আশা করি আপনি ভালো। ওকে, এবার ইস ব্রাউকে ইয়ারে হেল্পে, আমার আপনার হেল্প প্রয়োজন, আই নিড ইউর হেল্প বলি না, আই নিড ইউর হেল্প, এটা ইস ব্রাউকে ইয়ারে হেল্পে মাইন্ড আউট। আচ্ছা, এ পর্যন্ত কি এইটার অ্যান্সার পাওয়া গেল বারুম সাহেবেনজি। হ্যাঁ। হ্যাঁ পাওয়া এই গেছে, যে কিসের জন্য লিখবো, সাহায্যের জন্য। সাহায্যের জন্য, এখনো পুরোপুরি ক্লিয়ার না, ধোঁয়াশা ধোঁয়াশা একটা ব্যাপার এখানে। বারুম সাহেব আপনি কেন লিখতেছেন হিলফে পর্যন্ত, ইস ব্রাউকে ইয়ারে হিলফে, বাট কেন এটা তো বলিনি এখনো, নাহলে বুঝবো কি, না এই জন্য বলছি ধোঁয়াশা ধোঁয়াশা। ঠিক আছে। ওকে, মানে হাফ এখনো ক্লিয়ার না যে কেন। এবার আসেন, মানে আউট ইস কাপুট, এবার বের হয়ে গেছে, আমার গাড়িটা নষ্ট, এই জন্য আমি আপনাকে লিখতেছি উন্ড ইসমুস মাইনে মুটাসুম আর্স্ট ফারেন, আমার গাড়িটা কেন প্রয়োজন, বারুম schreiben Sie অথবা বারুম ব্রাউকেন জি das Auto, আপনার গাড়ি কেন প্রয়োজন, কারণ ich muss meine Mutter zum Arzt fahren, আমার মাকে কোথায় নিয়ে যেতে হবে, কার কাছে, ডক্টরের কাছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অ্যান্সার পাইছেন 2 নম্বরের উপরে, অ্যান্সার তো জি পাইছেন, এই যে মাইন আউটো ইস কাপুট অথবা ইস ব্রাউকে ইয়ার হেল্পে মাইন আউটো ইস কাপুট, কেন লিখতেছেন, এই যে আমার গাড়ি নষ্ট অথবা আপনার প্রয়োজন, হেল্প প্রয়োজন, প্রথম অ্যান্সার এটাই। দ্বিতীয় অ্যান্সারটা কি, und ich muss meine Mutter zum Arzt fahren, বারুম, পারে আপনার গাড়িটা কেন লাগবে, আমি বললাম যে রাহাত ভাই আপনার গাড়ি, আমি গাড়ি আপনি মানে বললেন ভাই আজকে আমি তো গাড়ি বিপদে পড়ছি, ইসমুস মাইনে মুথা সুম আর্স্ট ফারেন, কোথায় নিয়ে যেতে হবে, ডাক্তার কাছে যেতে হবে। ওকে, ডাক্তারের কাছে এবার আমি ক্লিয়ার যে আপনার কেন গাড়িটা লাগবে, এবার আমি বুঝছি। আচ্ছা, এবার আসেন পরেরটা কি বলতেছে, ভান ব্রাউকেন জি দাস, আপনার কখন গাড়িটা লাগবে। ঠিক আছে, ধরেন আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে রাহাত ভাই বুঝলাম আপনার মানে ডাক্তার কাছে নিয়ে যাবেন, এবার বলেন যে আপনার গাড়িটা কখন লাগতেছে, কখন লাগবে। তো এবার আপনি বলতেছেন ইস ব্রাউকে দাস আউটো ফোন 14 Uhr bis 16 Uhr, কি বলতেছে, যে গাড়িটা আমার লাগবে হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত, মানে ফিয়াচ্ছেন ডাক্তার দেখছেন ও 2টা থেকে 4টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আমার গাড়িটা লাগবে। ওকে, তাহলে আপনাকে জি প্রশ্ন করা হয়েছে, আপনার প্রশ্ন অ্যান্সার দিয়ে দিয়েছেন যে ওয়ান ব্রাউকেন জি দাস আউট, আপনার কখন গাড়িটা লাগবে, ইজি না, প্রশ্ন করলেন অ্যান্সার দিয়ে দিলেন। ডাঙ্ক ইম ফর হাউস অ্যাডভান্স থ্যাঙ্কস, ডাঙ্ক ইম ফর হাউস অ্যাডভান্স থ্যাঙ্কস, শেষ। রুফ মি, এই প্রশ্নগুলো কি আপনার সব ক্ষেত্রে দেওয়া থাকবে মানে সব ইমেলের ক্ষেত্রে এই 3টাই থাকবে বেশিরভাগ সময়, খুব কম, একেবারে রেয়ার 4টা, খুব রেয়ার, আসবেই না বলেন, এরকম 3টা করে মানে প্রশ্ন আমরা থাকে। যেটা যে বাংলাদেশে আমরা যেটা ইউজ করি ওইখানে তো কোনো ইয়া থাকে না, আমরা তো আর নিজের মতো জার্মান শিখতেছি এখন, হ্যাঁ, এটা ওদের সিস্টেম আর কি, এভাবে দেয়া থাকে।
এই জিনিসগুলো দেওয়া থাকে। ওই প্রশ্নের উপর বেস করে আপনাকে কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? ঠিক। হুম। তারপর এখানে রুফ মিশ মাল আন, আমাকে কল করো বিসবাল। কল কেন করতে হবে? গাড়িটা কখন দিচ্ছে বা দিবে কিনা, বিসবাল দেখা হচ্ছে, ঠিক আছে? আমাকে কল করে জানেন কখন লাগবে বা কখন দিবেন। রুফ মিশ মাল আন বিসবাল। মিট ফ্রয়েন্ডলিশন গ্রুসেন, মনে আছে নিচেরটা কি হবে? ওই যে ফুল, এখন ফুল নাম হবে কেন? কারণ এটা হাফ ফর্মাল। হাফ ফর্মাল। হাফ ফর্মাল হোক আর ফর্মাল হোক, নিচের ইয়েটা হবে কি, গ্রুস ফর্মালটা ফুল নেম, ফুল নাম। ফুল নেম হবে আপনার। এবং মিট ফ্রয়েন্ডলিশন গ্রুসেন একটাই, এটাই দিবেন। ওকে, এবার আমরা নিচে যাই। Sie möchten im August Hamburg besuchen, এখানে কি বলতেছে? আপনি চাইতেছেন আগস্টের মধ্যে কোথায় যাইতে? হামবুর্গ ভিজিট করতে। Schreiben Sie an die Touristen Informationen, আপনি কাদেরকে মেল করবেন? Schreiben Sie মানে কি, আপনি লিখুন an die Touristen Information, কাদেরকে লিখবেন? ট্যুরিজম, কোন একটা ইয়াকে, আরে কি টুরিস্ট বলে? ইয়া, ইনফরমেশন, যেটা ট্যুর গাইড, জি, এখান থেকে আপনি এটা ফুলি ফর্মাল। ফর্মাল। এবার টুরিস্ট ইনফরমেশনের জন্য আপনি ট্যুরিস্ট গাইডের মধ্যে আপনি কি করবেন? একটা মেইল করবেন। এটা কি ধরনের ফর্মাল হবে? কি লিখতে হবে তাহলে? এইটা প্রাতিষ্ঠানিক ফর্মালটা হবে যেটা। তাহলে এটা ইয়েটা কি কি দিয়ে শুরু করবো আমরা? sehr geehrte Damen und Herren, sehr geehrte Damen und Herren, এবার কমা, তারপর কমা, প্রত্যেকটা ক্ষেত্রে কমা দিতে হবে। বুঝছেন এটা? জি। প্রশ্ন পড়ে বুঝছেন যে এটা ফর্মাল, প্রাতিষ্ঠানিক ফর্মাল। জি। হ্যাঁ। আচ্ছা, আঙ্কে। এবার ওয়ারুম schreiben Sie, আপনি কেন লিখবেন? তাহলে এই যে কেন লিখতে চান, এটা এই যে প্রশ্নেই দেওয়া আছে। Sie möchten im August Hamburg besuchen, schreiben Sie Tourist Information, ওকে। আমি আগস্টে হামবার্গে ঘুরতে যেতে হামবুর্গ চাই তার জন্য। তার জন্য, আচ্ছা এটা তাহলে কিভাবে বলতে পারি আমরা? চল দেখি। Ich möchte im August mit meinem Mann nach Hamburg, হামবুর্গ ফারেন। এখানে বলতেছে ich möchte im August, আগস্টের মধ্যে mit meinem Mann, আমার হাজবেন্ডের সাথে কোথায় যাব? হামবুর্গ ফারেন করব, নাক হামবুর্গ ফারেন। হামবুর্গে যাব। তাহলে অ্যান্সার শেষ প্রথমটা। দ্বিতীয়টা বলতেছে বিটেন, তাকে রিকোয়েস্ট করুন। বিটেন মানে রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট করবেন ইনফরমাশনের über die Sehenswürdigkeiten und Kulturprogramme। Sehenswürdigkeiten মানে কি জানেন? না। দর্শনীয় স্থান আছে না, যেগুলোতে মানুষ ভিজিট জি। করে, জি। যেমন ওই জাদুঘর হইতে পারে এরকম আর কি, ঠিক আছে? কি কি দর্শনীয় স্থান আছে? হ্যাঁ, যেগুলো আছে। তাহলে তাকে রিকোয়েস্ট করেন যে ইনফরমাশনের über die Sehenswürdigkeiten und Kulturprogramme। কালচারাল প্রোগ্রাম কোনটা? কালচারাল অ্যাক্টিভিটিস, কালচারাল প্রোগ্রাম, লোকাল প্রোগ্রামগুলো যেগুলো কালচারাল। ওকে, তাহলে আপনি এটা জি। রিকোয়েস্ট করেন কিসের জন্য? এই ইনফরমেশন গুলোর জন্য তাকে রিকোয়েস্ট করুন। তাহলে এটা কিভাবে করা যায়? যেমন wir wollen ein Doppelzimmer reservieren, এই কথাটা জাস্ট একটু অ্যাড করে দিল বেশি, যে wir wollen, আমরা চাই কি, একটা ডবল রুম রিজার্ভ করতে, বুক করতে, reservieren, ওকে। এবার haben Sie Informationen über Kulturevents, Museen und Restaurants, যে haben Sie Information, আপনাদের কি এমন কোনো ইনফরমেশন আছে বা কুলটুরা ইভেন্টস মানে কালচারাল অ্যাক্টিভিটিস, কালচার ইভেন্ট, এবং মুজিয়াম মানে কি, ওই যে মিউজিয়াম, জাদুঘর, এগুলো, উন্ড রেস্টুরেন্টস মানে রেস্টুরেন্ট, যে এগুলার ইনফরমেশন কি দিতে পারবেন? জিজ্ঞেস করা হয়েছে, এই যে প্রশ্ন, তাকে বিটেন করা হয়েছে, বিটেন। তাহলে এটার অ্যান্সার কমপ্লিট। এবার থার্ড, ফ্রাগেন জি, তাকে প্রশ্ন করুন। হোটেল Hotel অ্যাড্রেসেন, হোটেল অ্যাড্রেসেন, যে হোটেলের অ্যাড্রেস গুলো কোথায় বা কিভাবে দিতে পারবে কিনা। এবার সে বলতেছে können Sie mir gutes Hotels empfehlen, যে আপনি কি আমাকে ভালো কিছু হোটেল সাজেশন করতে পারেন, রেকমেন্ড করতে পারেন। এমফেলেন মানে কি, রেকমেন্ড করা। und die Adresse শিখেন, এবং কিছু অ্যাড্রেস আমাকে সেন্ড করতে পারবেন। শেষ, যে ফ্রাগেন জি, তাকে প্রশ্ন করুন। können Sie mir gutes Hotels, das Hotels এই জন্য gutes Hotels empfehlen und die Adressen schicken, যে এগুলোর অ্যাড্রেস গুলো দিতে পারবেন। তাকে প্রশ্ন করা হয়েছে, যেমন প্রশ্ন তেমন অ্যান্সার। তারপর ইস ওয়ার্ডে আউ ফিয়ার আনবোর্ড, কেন? এই যে আমি তাকে মেলটা করলাম, এবার আমি একটা অ্যান্সারের জন্য অপেক্ষা করতে পারি না, যে কখন আমাকে এই ইনফরমেশন গুলো দিবে সে? করা যায়?
হ্যালো। জি। এই জন্য ich warte auf Ihre Antwort. Vielen Dank. অথবা আমরা যখন কোনো এজেন্সি বা প্রাতিষ্ঠানিক কাজে আমরা যখন বেশিরভাগই আমরা ইমেল করি তখন আমরা ich warte auf Ihre Antwort অথবা ich warte auf Ihre Rückmeldung, আপনার রেসপন্স, রিপ্লাই, এগুলোর জন্য ওয়েট করছি। আমরা এটা বেশিরভাগ লিখি। ঠিক আছে? ওকে। তারপর মিট ফ্রয়েন্ডলিশন গ্রুসেন, ওই তো এটা তো রুলস দিতেই হবে। মিট ফ্রয়েন্ডলিশন গ্রুসেন ফুল নেম, যে লিখছে তার নাম হবে। এবার কিন্তু ক্লিয়ার। জি। এবার নেক্সট এটা পড়েন, পরে বুঝেন তো এটা কোন ধরনের মেল। প্রাতিষ্ঠানিক দেখেন পড়েন। ফর্মাল, কিভাবে কিভাবে মেবি কলিগকে পার্টির ইনভিটেশন। কি বলছে এখানে? কলেজে জন্মদিনের মনে হয় দাওয়াত দিতেছে কলিগকে। ইয়ার নয়া কলিগে, মানে নয়া মানে কি নতুন কলিগ। হেয়া আবিদ, তার নাম হেয়া আবিদ। লেড এয়া আম জামস্টাগ 15 Uhr zu seiner Geburtstagsfeier im Büro ein. অনেক বড় না? জি। আচ্ছা, এখানে বলতেছে ইয়ারের নয়া কলিগে মানে কি আপনার নতুন কলিগ। এবার নতুন একটা কলিগ অফিসে আসলো, সে কি আইসে আপনার সাথে পরিচিত হয়ে গেছে? না। সে তাহলে এখনো কোন অবস্থানে আছে? ফর্মাল অবস্থানে। যখন কিছুদিন যাবে, তার সাথে পরিচয় হবেন, একসাথে কাজবাজ করবেন, তখন আপনি হাফ ফর্মালটাকে সে চালাইতে পারেন। বাট এখন কি নতুন কলিগ, তার মানে কি বস যেমন একটা নতুন কলিগ তেমনই থাকে এখন ফর্মাল না? ওকে। তাহলে হেয়া আবিদ লেড এয়া আম জামস্টাগ, তাহলে সরি ডিনস্টাগ তার কি ফুমসেন ওয়া সু জাইনা তার কি গেবুরস্টাগ, সেই গেবুরস্টাগ পার্টিতে, মানে সেই গেবুরস্টাগ পার্টি ইম বুরো আইন, অফিসে আপনাকে অফিসে উদযাপন করবে। ঠিক আছে? এবং আপনাকে সেখানে কি করছে? আইন লাডুম করা হয়েছে। নিমন্ত্রণ জানানো হয়েছে। এবার সাইবেন জি হেয়া আবিদ আইনে ইমাম, এবার হেয়ার আবিদকে কি করতে হবে? ইমেল। ইমেল করতে। ইমেল করতে হবে। আবিদের যেই গেবুস্টক পার্টিটা, এটা কোথায় করা হবে? অফিসে করা হবে। ঠিক আছে? বুঝতে পারছো? প্রশ্ন। জি। হ্যাঁ। এবার Warum schreiben Sie? ফারুম সাইবেন জি কেন লিখবেন? জাগেন জি স্পেটা কমেন, আপনি দেরিতে আসবেন। ফ্রাগেন জি হেল্পেন, আপনার কোনো হেল্প লাগবে না। এবার আমরা চলুন দেখি। তাহলে এটা যেহেতু বুঝলাম এটা ফরমান, তাহলে এটা কি হয়ে যাবে? জিয়া গিয়াটা হ্যাঁ আবিদ, Herr Abid. Herr Abid. হ্যাঁ আবিদ, জিয়া গিয়াটা হ্যাঁ আবিদ। ওকে কমা। এরপর এবার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যদিও শেষ হয়নি এখন। আমরা যখন ইমেল লেখা শুরু করব তখন আমাদের স্মল লেটার দিয়ে শুরু করতে হবে সবসময়। ইমেল লিখতে হবে, শুরু করতে হবে স্মল লেটার। এই জন্য প্রত্যেকটাতেই সম্ভবত আমি রেড মার্কিং করে রাখছি। দেখেন এই যে দেখেন রেড মার্কিং, কোন একটা মার্ক করা আছে, যাই হোক মার্কিং করা আছে এখানে নাই, এটা দিয়ে দিচ্ছি। মার্কিং করা থাকবে মানে এটা স্মল লেটার দিয়ে শুরু হবে। এটাই বুঝাইতে চাইছি আমি। প্রত্যেকটাতেই আছে মনে হয়, হ্যাঁ। এই যে দেখেন প্রত্যেকটাতে আছে। ওকে। এবার তাহলে এটা বুঝে ফেললাম আমরা। তাহলে এটা স্মল লেটার দিয়ে শুরু হবে, কখনোই বড় হাতে দিবেন না। রুলস। ফিলেন দাঙ্ক ফুর ইয়ারে আইনলাডুম, আপনার ইনভাইটেশনের জন্য ধন্যবাদ। ওই যে প্রথম দিকে দেখাইছি, মনে আছে? কেউ কথা নেই। জি ভাইয়া। এরপর ইস কমে জেয়া জ্ঞান আম ডিনস্টার, দেখাইছি না প্রথম দিকে? জি। আমি আসতে পছন্দ Ich করি। komme sehr gerne. আবার আইনে, আচ্ছা এখানে বলছে বারুম সাইবেনজি, ফিলেন দাঙ্ক ফুর ইয়ারে আইনলাডুম বারুম সাইবেনজি ইস কমে জেয়া জ্ঞান আম ডিনস্টার। তাহলে কেন লিখতেছি? কারণ আমি আসবো। এবং জাগেন জি স্পেটা কমেন, আপনি বলেন তাকে যে আপনি লেট করে আসবেন, যে আবা আইনে স্টুন্ডে স্পেটা, আমি আসবো বাট 1 ঘন্টা পরে। এরপর ফ্রাগেনজি প্রশ্ন করুন, হেল্পেন, কোনো হেল্প লাগবে কিনা, কোনো সাহায্য লাগবে নাকি? সাহায্য লাগবে কিনা। যেমন ইসমুস মাইনে সুয়েস্ট আম বানফ আবহরেন, আমার বোনকে, ওই যে স্পেটা কমেন কেন দেরি হবে, এই জন্য সে কারণটা রিজনটা দেখাই দিছে যে আমার বোনকে বানফ থেকে নিয়ে আসতে হবে।
পিক করতে হবে। এই জন্য ইসমুস মাইনে সুয়েস্টাম্বানো ফাবহোলেন, সেখানে তাকে কি করতে হবে? পিক করতে হবে। এরপর আসেন হচ্ছে হেল্পেন। কানিশ অ্যাডভাস হেল্পেন, আমি কি তোমাকে হেল্প করতে পারি? প্রশ্ন করা, হেল্পেন আর কিছুই লাগে। কানিশ অ্যাডভাস হেল্পেন, আমি কি কিছুটা সাহায্য করতে পারি? ইস বার্টে আউফ ইয়ার আনবোর্ড, আমি তোমার উত্তরের আশায় আছি। মিট ফ্রয়েন্ডলিসেন গ্রুসেন আসি মিথ্যে, ছোট ছোট ইমেল, 25 থেকে 30-এর মধ্যে শেষ করে দিবেন এটা। ওকে, এরপর এটা করেন। এটা কোন ধরনের ইমেল এটাও দেখেন, পরে বুঝে নাকি। এই প্রশ্ন সবার আগে ইমেল যখন আসবে, প্রশ্ন 2-3 বার পড়বেন আগে, 2 বার মিনিমাম, 2-3 বার পরে আগে ভালো করে বুঝবেন এটা কোন ধরনের মেল। এটা যদি ভুল করেন ধরা, তাহলে পুরো ইমেল ভুল। এই জন্য সাবজেক্ট খুব 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 ইম্পর্টেন্ট। প্যান যে ফর্মাল। ফর্মাল কিভাবে? হাফ ফর্মাল ভাই, দেখেন, হাফ ফর্মালের সূত্র কি, হাফ ফর্মালের রুলস কি, কি কি থাকলে হাফ ফর্মাল হয়, এটা কোন ধরনের মেল এবং কেন? ফর্মাল এটা একটা হোটেলকে মেবি। গুড, ওকে। তাহলে হোটেল, এটা একটা হোটেল রোল। প্রাতিষ্ঠানিক ফর্মাল। Sie mussten am 10. Juli nach Stuttgart fahren, যে আপনি কখন কবে am 10 Juli মানে কি 10 জুলাই স্টুটগার্টে যেতে চান। ওকে, und müsste in ihrem হোটেল, এবং আমি চাই in ihrem হোটেল, আপনার হোটেলের নাম রোলেক্স উবারনাখটেন, এবং আমি আপনার হোটেলে রাত্রি যাপন করতে চাই বা থাকতে চাই, উবারনাখটেন। Schreiben Sie eine E-Mail an das Hotel, হোটেল রোলেক্স। মানে সাহেব কাকে মেল করবেন? রোলেক্স, হোটেল রোলেক্স কে হোটেল রোলেক্স কে মেল করতে হবে এখন, মেইল করতে, প্রাতিষ্ঠানিক ফর্মাল। প্রাতিষ্ঠানিক প্রমাণ। চলেন তাকে একটা মেল করি। এবার এখানে পয়েন্ট বলতেছে জি ব্রাউকেন ein Doppelzimmer mit Frühstück, আপনি কি চাইতেছেন? মানে আপনার কি লাগবে? ডবল রুম লাগবে, ডবল সিমা, এবং সাথে ব্রেকফাস্ট থাকতে হবে। এটা আপনার এটা লিখবেন, এটা প্রয়োজন আপনার। এবার সে বলতেছে এখানে জিয়া গিয়াতে দামিনুন হয়ে গেন, এটা তো আমরা বুঝতে পারতেছি যে এটা প্রাতিষ্ঠানিক ফর্মাল, এই জন্য জিয়া গিয়াতে। জি ওকে গেল এটা। তাহলে প্রশ্নের প্রথমটা অ্যান্সার দিয়ে দিই আগে। জি ব্রাউকেন আইন ডপেলসিমা মিট ফ্রুস্টুক, আপনার কি লাগবে? ডবল রুম লাগবে এবং সাথে সকালে নাস্তা লাগবে। এবার আমরা লিখি তাহলে Ich musste am 10 Uhr nach Stuttgart fahren und musste in Ihrem Hotel Rolex übernachten, এটা তো পুরো ওই যে প্রশ্নটাই তুলে দিলাম, তাই না? গেল। জি হুম। এবার Ich will gern ein Doppelzimmer mit Frühstück, mit, ফ্রুস্টুক। তাহলে আমি চাইতেছি কি, আমি চাইতে পছন্দ করি ডবল সিমা এবং ফ্রুস্টুক, ব্রেকফাস্ট বলে দেন এটা। এরপর আসেন হচ্ছে ফ্রাগেন জি, তাকে প্রশ্ন করুন বিফিল কস্টেড, মানে হোটেলকে প্রশ্ন করুন বিফিল কস্টেড অ্যাজ প্রো নাক্ট, যে আমি যে থাকবো প্রতি রাতের জন্য কত টাকা চার্জ করা হবে বা কি পরিমাণ খরচ হবে এখানে। জি জি ইনফরমেশন 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 ইউবার। in Möglichkeiten musste 3 Nächten bleiben, musstenটা এখানে বুঝি। এবং আপনার কি লাগবে? Sie möchten Informationen অথবা Information über die Sehenswürdigkeiten, ঠিক আছে? Sehenswürdigkeiten, এটা সম্পর্কে আপনার কি লাগবে? ইনফরমেশন লাগবে, এটাও আপনাকে সে দিবে বা দিতে হবে, ঠিক আছে? এবার আসেন হচ্ছে এখানে জি ফ্রাগেন, তাকে প্রশ্ন করতে হবে। এবার ফ্রাগেন করবেন, তাকে প্রশ্ন করতে হবে। আচ্ছা জেনবুডিশকাইটেন এটা তো অ্যান্সারটা তো দিলাম না, তাহলে জি মুস্টেন উন্ড, মুস্টেন এটা উন দিয়ে দিয়ে দিই,
und mussten Informationen über die Sehenswürdigkeiten সম্পর্কে আপনার কি করতে হবে, ইনফরমেশন দিতে হবে যে বি ফিল, এই যে প্রশ্নটা এখানে বলছে ফ্রাগেন্সি, প্রশ্ন করুন বি ফিল কস্টেড অ্যাজ প্রো নাট, প্রতি রাতের জন্য এটার কস্ট কত, und müssten Informationen über die Sehenswürdigkeiten মানে দর্শনীয় স্থানে ইনফরমেশন চান। এবার তাহলে অ্যান্সার বলতেছে বি ফিল কস্টেড অ্যাজ প্রো নাট। এই যে প্রশ্ন করছেন, প্রশ্ন এই যে পয়েন্টে বলতেছে প্রশ্ন করতে, আপনিও কি করবেন, প্রশ্ন করবেন, হোটেলকে প্রশ্ন করবেন বি ফিল কস্টেড অ্যাজ প্রো নাট, যে প্রতি রাতের জন্য কত চার্জ। ভাড়া নিবে। হ্যাঁ, ich musste 3 Nacht bleiben। এবার এখানে বলতেছে ফ্রাগেন মুসতে, জি মুসতেন, জি, আপনি ফ্রাগেন করবেন অথবা আপনি চান 3 Nachte bleiben, কতদিন চান, কতদিন চান, 3 3 Nachte মানে কি 3 দিন। 3 রাত থাকতে চান, 3 রাত। আপনি প্রশ্ন সরি, ফ্রাগেন জি 3 Nachte bleiben, তাহলে এখানে বলতেছে ich musste 3 Nächte bleiben, können Sie mir auch Informationen über die Sehenswürdigkeiten schicken? আমি 3 রাত থাকবো এবং আপনি কি আমাকে আরো Sehenswürdigkeiten সম্পর্কে ইনফো দিতে পারবেন বা আমাকে এগুলো সেন্ড করেন। ich warte auf Ihre, আমি আপনার উত্তরের অপেক্ষা রইলাম। mit Grüßen, alles klar? এবার পরেরটা, এটা পড়েন তো, এটা কি বলছি, Schreiben Sie eine E-Mail an die Wohnungsagenturhaus in Weimar, তাহলে এটা কি ধরনের, ভাই এটার মানেটা কি বলেন দেখি। একটা এজেন্সি, অনু, অ্যাপার্টমেন্টের এজেন্সি, তাহলে এটা ফুললি ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক ফর্মাল। আগেরটার মতোই কেন। এবার এখানে পয়েন্টগুলো বলতেছে যে suchen ein Apartment für 6 Monate, আপনি একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন 6 মাসের জন্য, তাহলে প্রথম অ্যান্সারটাতে যে গেটে ডামিনো হয়ে যাবেন ich suche ein Apartment für 6 Monate in Weimar, শেষ। Sie wollen in Weimar einen Deutschkurs besuchen, আপনি ভাইমাতে চান ডয়েশ কোর্স ভিজিট করতে, und ich möchte auch einen Deutschkurs in Weimar besuchen, শেষ অ্যান্সার। Ankunft, আপনি কবে উঠবেন, কবে আসবেন, হোটেলে কবে উঠবেন, এটাও বলেন তাকে। Ich komme im Anfang Mai, মানে কি মেয়ের শুরুতে আসবো। Könnten Sie mir bitte die Informationen über Apartment und Deutschkursen geben? আপনি কি আমাকে ডয়েশ কোর্স সম্পর্কে এবং অ্যাপার্টমেন্টের সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারেন, শেষ। এভাবে লিখতে পারেন Ich warte auf Ihre Antwort, freundlichen Grüßen, আকিব হাসান। ঠিক আছে, এটাও ফর্মাল, প্রাতিষ্ঠানিক formal। Alles klar? ভাই আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে ইমেল গুলোর উপরে যে কোশ্চেন গুলো চাই, সেই কোশ্চেন আমি যে ধরেন একটা ইমেল লিখতেছি যে কোনো একটা প্রতিষ্ঠানকে, ওই কোশ্চেন গুলোর মানে কি? যে আমি এখানে উত্তর দিচ্ছি না, মানে আমি রিয়েল টাইমেই লিখতেছি, তখন কি ওই কোশ্চেন গুলোর কাজগুলা কি থাকে? এই কোশ্চেন গুলোর কাজ কি থাকে বলতে বুঝি নাই প্রশ্নটা। যে এখানে তো আমার এখানে একটা জাস্ট এক্সামের মতন বা কোনো কিছু শেখানো হচ্ছে বিধায় আমার কোশ্চেন গুলো এখানে জিজ্ঞাসা করতেছে, তাই না? আমি এখন বইয়ের বাইরে যে আমি কোনো একটা প্রতিষ্ঠানকে এখন আমি ইমেল করতেছি হুম নিজে, হুম তো হুম তখন তো এই কোশ্চেন গুলো আর থাকতেছে না। না, তখন এগুলো থাকবে না। হ্যাঁ, তো তখন মানে এখন এই question গুলার আপনার কি কাজগুলো আসলে চাহিদা, আপনার কি চাহিদা ওইটা ইমেলে জাস্ট বলে দিবেন, তখন তো এগুলো কিছুই থাকবে না। আপনি ইমেলের মাধ্যমে তাকে, তার কাছে কি চাইতেছেন ওইটা তাকে বলবেন, বাট এটা আপনার স্পষ্ট প্যাটার্ন, এটা আপনার এক্সামে আসবে, এটা করছি। ওইটা আলাদা হিসাব, আপনি যেটা বলছেন ওটা আলাদা, এটা জাস্ট আপনাকে এক্সামের প্যাটার্ন ঠিক আছে, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারছি। হুম, জি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ইমেল গুলো আপনারা আপনারা একটু ইয়ে করেন, এগুলো প্র্যাকটিস করেন, স্ক্রিনশট নিতে পারেন, এগুলো প্র্যাকটিস করেন। ভাই একটা ইমেল, যে কোনো একটা ইমেল দিয়ে। আমি দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, bis zum nächsten Mal, auf Wiederhören। আমি দিয়ে দিব, এগুলো প্র্যাকটিস করেন। ওকে।